তোমার দেয়া কষ্ট, তোমার দেয়া অবহেলা সহ্য করতে না পেরে তোমাকে ছেড়ে যাব এটা ভেবে সামনে কদম ফেলেও পিছনে ফিরে আসি শুধুমাত্র এটা ভেবে। তোমার হাত যদি আমি ছেড়ে দেই, তোমার হাত যদি আমি ছেড়ে দেই, কে এমন আছে তোমার হাতটা শক্ত করে ধরবে আর এই মায়া দয়াহীন শহরের রাস্তাগুলো পার করে দেবে? মেরি জান, মন খুলে কান্নাও করতে পারি না, কারণ আমি যে ছেলে। আরে আজকে একটা মেয়ের জন্য তুমি ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট করে ফেলছো। হয়তো তুমি এটা ভুলে যাচ্ছ, কাল যখন তুমি মারা যাবে মেয়েটার চোখের কাজল নষ্ট হয়ে যাবে বলে খুব জোরে কান্নাও করবে না, কিন্তু তোমার সেই ভাইটা এসেই তোমার দাফন কাফন করাবে এবং তোমার জানাজা নাম। এই একটা বার ভেবে দেখো তো, সেই রাত আমি কেমন করে কাটিয়েছি, কেমন করে গেছে সেই রাত, যেই সন্ধ্যায় আমাকে তুমি ছেড়ে গেছো। দিল কা দরিয়া বহ হি গয়া। আরে আমরা ছেলেরা তো ধর্ষিত মেয়েদেরও বিয়ে করতে রাজি, কিন্তু যারা ইচ্ছে করে ধর্ষিত হয় তাদের চেহারা দেখতেও রাজি নয়। এই তোমার বৃষ্টি ভালো লাগে আর আমার বৃষ্টিতে ভেজা তোমাকে। এই তোমার হাসতে ভালো লাগে আর আমার হাসতে থাকা তোমাকে। এই তোমার বলতে ভালো লাগে আর আমার বলতে থাকা তোমাকে। এই তোমার সবকিছু ভালো লাগে আর আমার শুধু তোমাকে। অস্ট্রেলিয়াতে আগুন ধরেছে, আগুন নিবে না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গেছে মসজিদে মসজিদে, send my messenger to all mosques. When Muslim prophet walk to the fire, fire become water. মুসলমানদের মসজিদে লোক পাঠিয়ে বলছে মুসলমানদেরকে দোয়া করতে বলো, ওদের নবী আগুনে ঢুকলে আগুন নিভে যায়। চোখের ভেতর বৃষ্টি ঝরে, হৃদয়টা হয় যেন নদী, তোর না থাকার এক একটা ক্ষণ ছুঁয়ে দেখতে যদি হাজার জনম চাই না তোর। আজকাল এই বাবুর জগতে কেউ কারো বাবু হইতে না পারলেও একজন ঠিকই সবার বাবু হতে পারছে, কারণ তার নামটাই যে পরশ বাবু। যাবো তোমায় শ্বশুর। বাসায় তো তোমার বিয়ের কথাবার্তা চলতেছে। তা কথাবার্তা কতটুকু আগাইছে? এই তো আব্বু বললো যে আগামী 20 বছরের মধ্যে তোমাকে বিয়ে করাবে না। মেরি জান, আমার মৃত্যু সজ্জায় আসতে হলে সময় মতো এসো, কারণ দাফন করবে যারা আমার মতো তোমার জন্য অপেক্ষা করবে না তারা। সদ্য সমাপ্ত 2019-20 অর্থ বছর শেষে প্রবাসী বাংলাদেশিরা $1,820 কোটি বা $18.2 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ। আর এইদিকে বাংলাদেশ বিমান এজেন্সি থেকে প্রবাসীদের সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছে এই বলে প্রবাসী বাংলাদেশিদের মরদেহ বিনামূল্যে ফেরত নেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপর সর্বোচ্চ সম্মান রেখে একটা অনুরোধ করছি, আমরা প্রবাসীরা এমনিতেই জিন্দা লাশ। এই জিন্দা লাশগুলোর সাথে বিগত সময়ে অনেক ব্যবসা হয়ে গেছে, দয়া করে মৃত লাশগুলোর সাথে ব্যবসা করবেন না। যে নারী বিয়ের পর স্বামীর সাথে ঝগড়া হলে বাপের বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে টিউশনি করে আসে, সে নারী তালাকের উপর ডিগ্রি অর্জন করে আসে। আরে ভয় পাও মানুষের দেয়া সেই বদদোয়া থেকে সাহেব, যে বদদোয়া মানুষ না বলে দিয়ে যায়। লিটন ভাই, হ্যাঁ ভাই, কখন তুমি একা একা করো?
যখন লুঙ্গি পরে ঘুরি, কারণ লুঙ্গির তার পকেট নাই। একজন ব্যক্তির কাছে তুমি কখনোই জিততে পারবা না যে তোমাকে খুশি করার জন্য নিজেই হেরে যাবে, তার কাছে তুমি কখনোই জিততে পারবা না। সো সে আশা ছেড়ে যাও। ভেবেছিলাম সত্যের কাছে মিথ্যা হেরে যাবে, কিন্তু না, অবশেষে দেখা গেল মিথ্যার কাছে সত্য হেরে গেল। আর সে হেরে যাওয়া জিনিসটা হচ্ছে ভালোবাসা। আমাদের এত দিনের রিলেশন, তুমি এখন আমাকে প্রেম শিখাইতেছো, ভালোবাসা শিখাইতেছো। তুমি প্রেম মানে বুঝো? প্রেম কাকে বলে? আগে তুমি প্রেম ভালোবাসা শিখো, তারপর আমাকে শিখাইতে এসো। দোস্ত গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ, গার্লফ্রেন্ড। হ্যালো, গার্লফ্রেন্ড ছেলে না মেয়ে? গার্লফ্রেন্ড মাইয়া? ওই জন্য প্রেম শিখাচ্ছে, কারণ ওই গার্লফ্রেন্ড তো প্রেম শিখে মনে করে যে সিনেমা দেখে, আর ছেলেরা প্রেম শিখে বাস্তবতা দেখে, বুঝতে পারছিস? ওই জন্য ও তোর একটু প্রেম শিখাতেই যাবে, ওরা একটু বেশি বোঝে। কারণ বাড়ির মতো তুমি যতই সাজাও নিজের কখনো হবে না। সুন্দর চেহারা ছাড়া প্রেম হয় না, আর টাকা ছাড়া বন্ধুত্ব টিকে না। সত্যিকারের বন্ধুত্ব কখনো টাকা পয়সা কিংবা স্বার্থ খুঁজে না। তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়, তাহলে আমি ভুলতেও রাজি আছি। ভুলে যাইতে হয়তো বা পারবো না, কিন্তু ভুলে থাকার অভিনয়টা ঠিকই করতে পারবো। আসল প্রেমের মানিক চিনলি না। কিছু কিছু মানুষ আছে যারা তাদের ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য হাজারটা মানুষকে অবহেলা করতে পারে, আর কিছু কিছু মানুষ আছে তারা তাদের ভালোবাসাকে বাড়ানোর জন্য হাজারটা মানুষকে মনের ভিতরে প্রাধান্য দিতে পারে। আমি ছিলাম তোমার ঘুমিয়ে থাকা স্বপ্নে, আর তুমি ছিলে আমার জেগে থাকা স্বপ্নে, আর তাই তো তোমার ঘুমটা চলে গেছে আর আমিও হারিয়ে গেছি। আর আমি আমার স্বপ্নটাকে হারিয়ে ফেলার ভয়তে ঘুমাতে ভুলে গেছি। যদি তুমি ভাবো তোমাকে ভালোবাসি এর কারণ অন্য কাউকে পাই না, তাহলে তুমি আর একটা কথা ভেবে রেখো, যে তোমাকে ভালোবাসি বলেই তো অন্য কাউকে চাই না। আরে কি দোষ ছিল আমার? আমার কি কমতি ছিল? কি হয়েছে? 5 বছরের রিলেশন, ফোন দিয়ে কি বলে জানিস? কি বলে? বাবা বিয়ের জন্য পাত্র ঠিক করে ফেলেছে, আমি আর তোমাকে ভালোবাসতে পারবো না। হায়রে। আরে এত ভালোবাসা ভাইসাও আমি ভালোবাসা পাইলাম না। বন্ধু মন খারাপ করিস না, ভালোবাসা যদি ভালোবাসা পাবে সবাই, তাহলে ভালোবাসা পাবে না কারা? তুই সে ভালোবাসা না পাওয়ার দলেই যোগ দে। যদি কখনো ভাবতাম তুই আমাকে কষ্ট দিবি, তাহলে তোকে না, তোদের কষ্টটাকে ভালোবাসার চেষ্টা করতাম। সাথী ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। হ্যাঁ আমি ভুল করেছিলাম তোকে নিয়ে স্বপ্ন দেখে, হ্যাঁ আমি ভুল করেছিলাম তোকে নিয়ে স্বপ্ন দেখে, তাই তো আজ স্বপ্ন দেখে মানুষটার সাথে সাথে আমার ঘুমটাও চলে গেছে। হাজারো ছেলের রঙে নিজেকে রাঙিয়ে নিজেকে রংধনুতে পরিণত করার আগে একটাবার ভেবে দেখেন, যে রংগুলো আপনি গায়ে মেখেছেন সেই রংগুলো রংধনুতেই মানায়, আপনার জীবনে মানায় না। তোমার জন্য অপেক্ষা করা ব্যক্তিটিও একদিন তোমাকে অপেক্ষা করাবে, আর সেদিনই তুমি বুঝে যাবে যে তোমার অবহেলায় সে অপেক্ষা করছিল, আর তার অবহেলার দিনে তুমি তার জন্য অপেক্ষা করবে, কিন্তু কেউ কাউকে পাবে না। অনেক কষ্ট করে একটা আইডি করছিলাম ভাই, এখন ঢাকার শহরে আছি। যখন গ্রামে ছিলাম রোদি পুড়ে বৃষ্টিতে ভিজে, মার বকা শুনে, বাপের বকা শুনে, বাড়ির ফ্যামিলির বকা শুনে, ফ্যামিলির থেকে কাজের ফাঁকি দিয়ে অনেক কষ্ট করে ভাই। আপনারা জানেন, যারা একটা বড় আইডি করেছেন তারা জানেন কত কষ্ট করতে হয় ভাই, অনেক কষ্ট করে ভাই, প্রত্যেকটা কাজেই কষ্ট আছে। আইডিটা করছিলাম, কিন্তু কিছু কিছু অস্বাভাবিক লোকজনের চোখে পড়ে গেছি ভাই, যে ও কেন পাইতেছে, হ্যাঁ আমি তো অনেক স্মার্ট, ওর থেকে আমরা শহরের লোকজন, ও কিভাবে এত উপরে চলে যাচ্ছে, ওর উপরে আমরা কেন উঠতে পারতেছি না ভাই? এই ওদের এই মনের এই হাউ খাওয়াটাই আসছে আমাদের জীবন ধ্বংস করার একমাত্র কারণ।